আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমাকে পেতে চাও, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, কেউ যদি আমার নৈকট্যকে লাভ করতে চাও, তো সর্বপ্রথম নবী মুস্তাফাকে ভালোবাসো, সর্বপ্রথম নবী মুস্তাফার ইত্তেবা করো, সর্বপ্রথম আমার আল্লাহর নবীর মুহাব্বতকে তোমার অন্তরের মধ্যে রাখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কেউ যদি আমাকে পেতে চায় তো সর্বপ্রথম নবী যেন তোমাকে মহব্বত করে। আমার নবীর মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, তাহলে তুমি মুমিন মুসলমান হতে পারবে না। কারণ আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের ছেলে মেয়ের থেকে, নিজের আব্বা মায়ের থেকে, সমস্ত মানুষের থেকে আমাকে এরা বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। হে মুসলমান শোনো, তুমি একজন হাজী হতে পারো, তুমি একজন গাজী হতে পারো, তুমি একজন মাওলানা হতে পারো, তুমি একজন মুফতি হতে পারো, তুমি একজন মুহাদ্দিস হতে পারো, কিন্তু তোমার অন্তরের মধ্যে আমার আল্লাহর নবীর মহব্বত নাই, তোমার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা নাই, তুমি মুমিন মুসলমান হতে পারবে না। তুমি একজন বড় ডাক্তার মাস্টার হতে পারো, কিন্তু নবীর মহব্বত যদি না থাকে তুমি মুমিন মুসলমান হতে পারবে না। তুমি নামাজ পড়ছো, নামাজ পড়তে পড়তে তুমি তোমার মাথায় কালো দাগ ফেলে দিয়েছো, নামাজ পড়তে পড়তে তোমার চুল দাড়ি সাদা করে ফেলেছো, কিন্তু অন্তরের মধ্যে আমার আল্লাহর নবীর মহব্বত নাই, ওই নামাজ কাজে লাগবে না, ওই রোজা কাজে লাগবে না। আপনি যতই দান খয়রাত করেন, অন্তরের মধ্যে যদি আল্লাহর নবীর মহব্বত না থাকে আপনার কোনো কিচ্ছু কাজে লাগবে না। সর্বপ্রথম আমার নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে।